শুধু আটা আর অল্প পরিমাণ তেল দিয়ে এই বিস্কিটগুলো আপনি বানিয়ে নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে, স্বাস্থ্যকরভাবে, খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর সংরক্ষণ করার পদ্ধতি। নিয়ে নিচ্ছি এখানে আমি যতটুকু পরিমাণ বানাবো সেই পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আমি আটা নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির মতো, আর অল্প পরিমাণ 1 চিমটির মতো বেকিং পাউডার দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এখানে আমি পানি আর তেল নিয়ে নিয়েছি, তেলটা কম আর পানি, এটা একটা ম্যাজিক আছে, একটা টিপস। এই পানি আর তেল আর আপনি যদি চিনি দেন, চিনি দিয়ে একটু গরম করে চিনিটা গলিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে এভাবে আটা অল্প অল্প করে এই তেলের পানির মিশ্রণটি নিয়ে আটার একটা ডো বানিয়ে নেবেন। প্রথমে অল্প করে দিয়ে বানিয়ে বানিয়ে এভাবে একটা ডো বানিয়ে নেবেন, শক্ত শক্ত নিয়ে আমি এখানে বানিয়ে নিলাম একটা শক্ত ডো বানিয়ে এখানে 2টা ভাগ করে নিচ্ছি। যেভাবে বললাম পানি, তেল আর চিনি একটু গরম করে তাপ দিয়ে মিশ্রণ করে ঠান্ডা করে এই ডোটা বানালে একটা ম্যাজিকের মতো বিস্কিট হয়। তো এখন ডোটা ভাগ করে নিয়ে আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি। এটা এরকমই শক্ত থাকবে আর বেশি একটা চাপাচাপি করা যাবে না, কোনো মতো যেন বোঝা যায় যে সব আটার সাথে পানিটা মিশ্রণ হয়ে গেছে। তো এখন এভাবে আমি একটা রুটি বেলে নিলাম, নিয়ে চারদিক দিয়ে কেটে নিব। এই কাটাটা আপনাদের পছন্দ মতো আপনি নিয়ে নিতে পারেন। আমি চারদিকে কেটে নিয়ে সাইডটা উঠিয়ে নিচ্ছি আর এরকম একটা লম্বা শেপ করে কেটে নিলাম। অবশ্যই পরিমাণ মতো লবণ দিবেন, আমি ভুলে গেছি বলার জন্য। এটা ছোট বড় করে আপনারা কেটে নিতে পারেন। এখন সবগুলো আমি এভাবে বানিয়ে নেব। তেলটা ঠিক আমি যেরকম দিয়েছি মিডিয়াম হাই ফ্লেম করে রেখে দিয়ে তারপরে এভাবে দিয়ে দিব একের পর এক। সাইড হয়ে যাওয়ার পর এটা ধীরে ধীরে ভেজে নেব। খুব লো ফ্লেম করে ভেজে নিলে ভিতরে সফট হবে, উপরে মশমশা হবে, আর বিস্কিটটাও অনেক দিন সংরক্ষণ করা যাবে। যদি বেশি হাই ফ্লেম করা হয় তাহলে উপরে তাড়াতাড়ি পোড়া লেগে যায় আর ভিতরে হয় না। তো এইভাবে আমি একটু সময় করে ভেজে নিয়ে সবগুলো ভেজে নিলাম। দেখতেই তো পারলেন খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। আর অনেকে অনেক কিছু জানে, অনেক সময় অনেক টিপসটা ফলো করলে একটু খাবারটা একটু ভালো হয়। এভাবে যদি টিপসটা ফলো করে আপনারা এই আটা দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নেন তাহলে আপনারা খেতে মজা পাবেন, খেতেও ভালো রাখবে আর সংরক্ষণ করেও খেতে পারবেন। আর বাড়ির মধ্যে বানানো জানলে বেশি বানানোর প্রয়োজন পড়ে না, অল্প অল্প করে বানিয়ে নিয়ে খাওয়া যায়। আর আপনারা যদি বেশি দিন রেখে খেতে চান আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এই বিস্কুটগুলো খুবই মজার হয়। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।